আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুবি বি টু অ্যান্ড এবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে মূলত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি2 ইউনিটের বিগত সেশন তথা 24-25 সেশনের প্রশ্ন বিশ্লেষণ এবং সমাধান সহ ব্যাখ্যা বিশ্লেষণ ক্লাস নেব। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্ন বিশ্লেষণে চলে যাই। 1 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, সুলাসি মুজাররাদের বাব কয়টি? আমরা জানি সুলাসি মুজাররাদ দুই প্রকার। সুলাসি মুজাররাদ 1 নম্বর হচ্ছে সুলাসি মুজাররাদ মুত্তারিদ, আরেকটা হচ্ছে শাজ। সুলাসি মুজাররাদ মুত্তারিদের বাব হচ্ছে 5টি এবং শাজের বাব হচ্ছে 3টি। সুলাসি মুজাররাদ মুত্তারিদের বাব হচ্ছে 5টি, যেমন নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। আর শাজের বাব হচ্ছে 3টি, ফাদিলা ইয়াফদুলু, হাসিবা ইয়াহসাবু, আরেকটা হচ্ছে কাদা ইয়াকাদু। তো এখানে যেহেতু আছে সুলাসি মুজাররাদের বাব কয়টি, আমরা জানি সুলাসি মুজাররাদ মুত্তারিদের বাব হচ্ছে 5টি, যেহেতু এখানে 5, 6, 4 এবং 3 অপশন আছে, যেহেতু 8 নেই। মুত্তারিদ এবং শাজ মিলে 8টি বাব হয়। যেহেতু এখানে শুধু 5টি আছে, সেহেতু এখানে শুধু সুলাসি মুজাররাদ মুত্তারিদের বাবই উদ্দেশ্য। সুতরাং আমাদের সঠিক অপশন হচ্ছে সুলাসি মুজাররাদের বাব হচ্ছে 5টি। দ্বিতীয় প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, ফেলে মুতাআদ্দি কি? 1 নম্বর হচ্ছে অসম্পূর্ণ বাক্য, 2 যে বাক্য ফেল ও ফাইল দ্বারা সম্পন্ন হয়, যে বাক্যে কোনো ফাইল থাকে না, 4 হচ্ছে যে বাক্য মাফুল ছাড়া সম্পন্ন হয় না। আমরা জানি ফেলে মুতাআদ্দি হচ্ছে এমন ফেল যে ফেল পূর্ণাঙ্গ হতে গেলে একটা মাফুলের প্রয়োজন হয়। তথা যদি আমরা একটা উদাহরণ দিয়ে লক্ষ্য করি, যে দরবা জাইদুন খালিদান, এই বাক্যে দরবা জাইদুন জায়েদ প্রহার করলো। তো জায়েদ প্রহার করলো, এই পর্যন্ত যদি আমরা থেমে থাকি তাহলে আমাদের বাক্য পরিপূর্ণ হয় না। এখানে কাকে প্রহার করলো, অর্থাৎ যদি কোনো বাক্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে মাফউলে বিহি। যদি কোনো বাক্য মাফউল ছাড়া সম্পন্ন না হয়, তাহলে সেটাই হচ্ছে ফেলে মুতাআদ্দি। আর যদি মাফউল ছাড়াই সম্পন্ন হয়ে যায়, সেটাকে বলা হয় ফেলে লাজেম। যেমন নামা জাইদুন, না জায়েদ ঘুমালো, তথা কোথায় ঘুমালো অথবা কি ঘুমালো, এটা দ্বারা কোনো প্রশ্ন আসে না। সুতরাং ফেল হচ্ছে 2 প্রকার, লাজেম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে। একটা হচ্ছে ফেলে মুতাআদ্দি, আরেকটা হচ্ছে ফেলে লাজেম। তো এখানে যেহেতু আছে যে বাক্য মাফউল ছাড়া সম্পন্ন হয় না, তাকে আমরা জানি ফেলে মুতাআদ্দি বলা হয়। তো সঠিক অপশন হচ্ছে ঘ নাম্বার। 3 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, মু'রাব কি? আমরা জানি যে ইসিম, মু'রাব এবং মাবনি শব্দের শেষ অবস্থা অনুযায়ী ইসিম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মু'রাব আর একটা হচ্ছে মাবনি। মু'রাব কাকে বলা হয়? মু'রাব কোনো ইসিমের শুরুতে বিভিন্ন রকম আমেল আসার কারণে যদি ইসিমের শেষে পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলা হয় মু'রাব। আর যদি পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলা হয় মাবনি। যদি আমরা উদাহরণ দিয়ে লক্ষ্য করি, যে জাইদুন, এখানে ফেল, জাইদুন হচ্ছে ফাইল। তো যেহেতু ফাইলের শেষে পরিবর্তন হয়, অনেক সময় জাইদুন হয়, জাইদিন হয়। আর আরেকটা যদি আমরা লক্ষ্য করি, যে মুসা মারারতু বিমুসা, রাআইতু মুসা মারারতু বিমুসা, যদি আমরা লক্ষ্য করি মুসা, এখানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। যে মুসা, রাআইতু মুসা মারারতু বিমুসা, মুসা মুসাই থাকছে, মুসা কোনো সময় মুসাই এরকম হচ্ছে না। যেহেতু তার শুরুতে বিভিন্ন রকম আমেল আসার কারণে তার শেষে পরিবর্তন হয় না, এটাকে বলা হয় মাবনি। আর যার শুরুতে বিভিন্ন রকম আমেল আসার কারণে তার শেষে বিভিন্ন রকম পরিবর্তন হয়, তাকে বলা হয় মু'রাব। তো আমরা জানি যে মু'রাব কি? শব্দের অর্থের পরিবর্তন। 3 নম্বর হচ্ছে আমের পরিবর্তনের কারণে ইসিম বা ফেলের শেষ হরফের হরকতের পরিবর্তন। যেহেতু আমরা একটু আগে দেখেছি যে আমেল পরিবর্তনের কারণে ইসিম বা ফেলের শেষ হরফের হরকতের পরিবর্তন। তো অপশন হচ্ছে গ, অর্থাৎ আমেল পরিবর্তনের কারণে ইসিম বা ফেলের শেষ হরফের
হরকতের পরিবর্তন। 4 নম্বর অপশনটা দিয়েছে আমাদেরকে যে বাক্যের পরিবর্তন, যেহেতু এখানে বাক্যের সাথে কোনো সম্পর্ক নেই, বাক্যটা পরিবর্তন হলে এটাকে মাবনি বলা হয় না, মরব বলা হয় না। তো এই অপশনটাও ভুল, বাকি 3টি অপশন ভুল, গ নম্বর অপশনটি সঠিক। 4 নম্বর প্রশ্নটি কোনটি মারফুয়াতের অন্তর্ভুক্ত? 1 নম্বর হচ্ছে মাফউল, 2 নম্বর হচ্ছে মুবতাদা ও খবর, 3 নম্বর হচ্ছে হাল, 4 নম্বর হচ্ছে বদল। আমরা জানি মারফুয়াতের প্রকারগুলোর মধ্যে একটা হচ্ছে কয়েকটি প্রকার আছে, যেমন ফায়েল, নায়েবুল ফায়েল, ইসমু কানা ওয়া খাওয়াতিহা, খবর ইন্না ওয়া খবর কানা ওয়া খাওয়াতিহা। এরপরে এটার মধ্যে একটা আছে মুবতাদা ও খবর। তো মারফুয়াতের মধ্যে একটি প্রকার আছে সেটা হচ্ছে মুবতাদা ও খবর। যেহেতু এখানে মুবতাদা ও খবরটি আছে সরাসরি ভাবে, তো অপশন হচ্ছে খ নম্বর অপশন, মুবতাদা ও খবর। কোনটি মারফুয়াতের অন্তর্ভুক্ত? মুবতাদা ও খবর। বাকি মাফুল, হাল, মাফুল এটি মারফুয়াতের অন্তর্ভুক্ত নয়, মাফুল হচ্ছে মানসুবাতের অন্তর্ভুক্ত, হাল এটা হচ্ছে মানসুবাতের অন্তর্ভুক্ত, আর বদলের সাথে কোনো সম্পর্ক নেই। তো সঠিক অপশনটি হচ্ছে অপশন নাম্বার খ, অর্থাৎ মুবতাদা ও খবর। 5 নম্বর প্রশ্নটির দিকে লক্ষ্য করি, হরফুল মুসাব্বাহ বিল ফেইলের অন্তর্ভুক্ত কোনটি? আমরা জানি হরফুল মুসাব্বাহ বিল ফেইল ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না যদি দেখাই আমরা, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাইতা, এটা হচ্ছে লাআল্লা। তো এখানে যেহেতু হরফুল মুসাব্বাহ বিল ফেইলের অন্তর্ভুক্ত কোনটি, দেখি আমরা হরফুল মুসাব্বাহ বিল ফেইলের হরফ কোন এখানে কোনো একটু আছে কিনা। একটা হচ্ছে যে হরফুল নিদা, তো এখানে হরফুল মুসাব্বাহ বিল ফেইলের অন্তর্ভুক্ত হরফুল নিদা এখানে অপশন হবে না, এই অপশনটা ভুল। 2 নম্বর হচ্ছে ওয়াও। আমরা জানি ওয়াও এটা হরফুল মুসাব্বাহ বিল ফেইল না, বরং ওয়াও হচ্ছে হরফুল আতফ। হরফুল আতফ হচ্ছে 10টি, ওয়াওফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আমলা, বাল্লা, কিন্না, এই 10টির মধ্যে হচ্ছে হরফুল আতফ। একটা হচ্ছে লি, লাম, এটা আমরা জানি হরফুল জর 17টির মধ্যে লাম একটি আছে, তো এটা হচ্ছে হরফুল জর। তো এই অপশনটি হবে না, এই অপশনটি হবে না। যেহেতু লাস্ট অপশন লাইতা, একটু আগে আমরা দেখেছি হরফুল মুসাব্বাহ বিল ফাইলের মধ্যে একটি হচ্ছে লাইতা, সুতরাং সঠিক অপশনটি হবে লাইতা। 6 নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা লক্ষ্য করি যে জামিয়া অর্থ কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে জুমার মসজিদ, খ জুমার সালাত, 3 গণজমায়েত, ঘ নম্বর উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা জানি জামিয়াতুন শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়, আল জামিআ শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। আর জুমার মসজিদ এটার আরবি হচ্ছে মসজিদুল জুমাতি, জুমার সালাত এটার আরবি হচ্ছে সালাতুল জুমাতি। আর যেহেতু এখানে বিশ্ববিদ্যালয় আছে, সুতরাং সঠিক অপশন হবে বিশ্ববিদ্যালয়। তো 7 নম্বর প্রশ্ন হচ্ছে তাফেলাতুন কোন বাবের মাসদার? এখানে 4টি অপশন আছে। ইফআল, ইফআলের সাথে কোনো সম্পর্ক নেই, ইফআল এর ওজনের সাথে তাফেলাতুন মিলছে না। খ নম্বর হচ্ছে তাফঈল, ইফতিআল, ইফতিআলও হবে না, এখানে মুফআলাও হবে না। এখানে যেহেতু তাফঈল, তাফঈলাতুন, এখানে ওজন ঠিক আছে, সুতরাং এটার সঠিক উত্তর হবে তাফঈলুন। তাফঈলাতুন কোন বাবের মাসদার? তাহলে তাফঈল, বাবে তাফঈল থেকে এসেছে। 8 নম্বর প্রশ্ন আগেরটার মতোই, একটু পার্থক্য শুধু, সাব্বাহ শব্দটি কোন ভাব থেকে এসেছে? একটা বিষয় লক্ষ্য রাখবে তোমরা, বিগত সালে দেখা গিয়েছে যে বাপ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো তোমরা বিগত বছরে যদি আমরা লক্ষ্য করি, বাপ থেকে 4টি প্রশ্ন এসেছিল। সুতরাং এই বাপ সম্পর্কে তোমরা ভালোভাবে তোমরা ধারণা নিবে ইনশাল্লাহ। সাব্বাহা শব্দটি কোন বাপ থেকে এসেছে? এখানে আছে তাফঈলুন। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, যদি আমরা ওজনের দিকে লক্ষ্য করি, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান অর্থাৎ আল্লামা ইউআল্লিমু তালিমান, আল্লামা ইউআল্লিমু তালিমান। আবার দেখো তাফঈলুন, এটার সাথে মিলছে, সুতরাং সাব্বাহা কোন বাবের মাসদার? বাবে তাফঈল। বাকি অপশনগুলো কেন হবে না? তবে নাসরা, নাসরা একটি সুলাসি মুজাররাদের একটি বাব, আর সাব্বাহা শব্দটি সুলাসি মুজাররাদ থেকে আসেনি, সুতরাং নাসরা হবে না। তাফাউলুন ওজনের সাথেও মিলছে না,
ইনফিআলের সাথেও মিলছে না, কারণ ইনফিআল যদি হওয়া লাগে তাহলে মাঝখানে একটি নুন আসা লাগে, যেহেতু এটার ওজনের মধ্যে কোনো সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান মাঝখানে কোনো নুন নেই, সুতরাং ইনফিআলও হবে না। যেহেতু তাফঈলাতুনের সাথে মিল আছে, তাফঈলুনের সাথে মিল আছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, আল্লামা ইউআল্লিমু তা'লিমান, সুতরাং তাফঈলুন হবে। 9 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল-লুগাতুল ইত্তিসালিয়া এর বাংলা প্রতিশব্দ কোনটি? তো আমরা জানি আমাদের যখন আমরা ক্লাস 8-9 পড়তাম তখন আমাদের একটা বই ছিল আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। এখানে যদি আমরা অর্থটা ভালোভাবে লক্ষ্য করি তাহলে এটার আনসার সহজ হয়ে যায়। আল-লুগাতুল ইত্তিসালিয়ার প্রতিশব্দ কোনটি? আধুনিক ভাষা? আধুনিক ভাষা না, আধুনিক ভাষা না। ভাষা দক্ষতা? ভাষা দক্ষতাও হবে না। এখানে ইঙ্গিতমূলক ভাষা, এখানে এটা উদ্দেশ্য না। তাহলে যে অপশনটি বাকি আছে যোগাযোগমূলক ভাষা। ইত্তিসাল শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে দেওয়া, কারোর সাথে যোগাযোগ করা, ইত্তিসাল। আল ইত্তিসালু, তো যেহেতু ইত্তিসাল শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ, তো আল-লুগাতুল ইত্তিসালিয়ার বাংলা প্রতিশব্দ হচ্ছে যোগাযোগমূলক ভাষা। 10 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি কে ছিলেন? যদি আমরা লক্ষ্য করি, প্রথম অপশনটি আছে হাসান ইবনে সাবিত, লাবিদ ইবনে রাবিআ, কাব ইবনে জুহাইর, আরেকটা আছে খানসা, যিনি মহিলা কবি ছিলেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন হাসান ইবনে সাবিত, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কবিতার জন্য যিনি পুরস্কারও পেয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি কে ছিলেন? হাসান ইবনে সাবিত। বাকি তিনটি অপশন, লাবিদ ইবনে রাবিআ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে প্রাচীন আরবের কবি ছিলেন। আর বাকি অপশনগুলো লাবিদ বিন রাবিআ এবং কাব ইবনে জুহাইর, তারাও আগের যুগের কবি ছিলেন। সমসাময়িক যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন হাসান ইবনে সাবিত, আরেকটা মহিলা কবি আছে খানসা। এই তিনটা অপশন হবে না, সুতরাং সঠিক উত্তর হচ্ছে হাসান ইবনে সাবিত। তো 11 নং প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাবা শব্দের অর্থ কি? আমরা জানি তাবা শব্দের অর্থ হচ্ছে অনুসরণ। যেহেতু এখানে প্রথমে আছে অনুসরণ করা, আমরা প্রথমে এটার আনসার পেয়ে গেছি, অনুসরণ করা। বাকি সাহায্য করা এর আরবি হচ্ছে আন-নাসরু, সাহায্য করা, আন-নাসরু সাহায্য করা, ঘোষণা করা আল-ইলানু, রক্ষা করা আল-হিফজু, রক্ষা করা। তো যেহেতু এখানে তাবা অনুসরণ করা আছে, এটি অপশনটি হচ্ছে সঠিক, বাকি তিনটি অপশন হচ্ছে ভুল। 12 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাই। ইলমুল বালাগা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ইলমুল বালাগা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? 1 নম্বর অপশন হচ্ছে নাহু, সরফ, অলঙ্কার শাস্ত্র, ফিকহ। আমরা জানি ইলমুল বালাগা হচ্ছে অলঙ্কার শাস্ত্র, যেখানে অলঙ্কার নিয়ে আলোচনা করা হয়, কথার মাধুর্যতা, কথার বাগ্মিতা সম্পর্কে আলোচনা করা হয়। তো যেহেতু এখানে ইলমুল বালাগা আছে, বালাগার সাথে সম্পর্কিত হচ্ছে অলঙ্কার শাস্ত্র। নাহু, সরফ, ফিকহ একটার সাথেও সম্পর্কিত নয়। সঠিক অপশন হবে হচ্ছে অলঙ্কার শাস্ত্র, বাকি অপশনগুলো ভুল। 13 নম্বর প্রশ্নতে যদি আমরা তাকাই, আরবি ভাষায় এরাব কত প্রকার? আমরা জানি আরবি ভাষায় এরাব হচ্ছে 4 প্রকার। এরাবগুলো হচ্ছে রফা, নসব, জার, জজম। এই 4টি প্রকার হচ্ছে আরবি ভাষায় এরাব। তো আরবি ভাষায় এরাব 4 প্রকার, রফা, নসব, জর, জজম। এখানে যেহেতু 4 আছে, এটা সঠিক অপশন, বাকি অপশনগুলো ভুল অপশন। 14 নম্বর প্রশ্ন, ইবতিদা শব্দের অর্থ কি? আমরা জানি ইবতিদা শব্দের অর্থ হচ্ছে শুরু করা, কোনো কিছুকে শুরু করা যদি হয় তাহলে সেটাকে বলা হয় ইবতিদা। তো প্রথমে যেহেতু আছে শুরু করা, যেহেতু প্রথমে আমরা অপশনগুলো আনসারটা পেয়ে গেছি, তাহলে বাকি অপশনগুলো অবশ্যই ভুল হবে। শেষ করা এর আরবি হচ্ছে খিতাম, উন্নতি করা এর আরবি হচ্ছে আর তারক্কি মানে উন্নত করা, রক্ষা করা আরবি হচ্ছে আল হিফজ, রক্ষা করা। আর বাকি অপশনগুলো হচ্ছে ভুল। শুরু করা এটি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, কোরআনে নাজিলকৃত প্রথম শব্দ কোনটি? কোরআনে নাজিলকৃত প্রথম শব্দ কোনটি? আমরা জানি কোরআনের যে প্রথম 5টি আয়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যে 5টি
আয়াত আছে। তার মধ্যে প্রথম আয়াতটি আমরা জানি ইকরা। তো প্রথম অপশন যেহেতু আমরা একটা পেয়ে গেছি, বাকি অপশনগুলো অবশ্যই ভুল হবে। কুল প্রথম নাজিলকৃত প্রথম শব্দ নয়, আল্লাহ শব্দটিও নাজিলকৃত প্রথম শব্দ নয়, বিসমিল্লাহ শব্দটি নাজিলকৃত প্রথম শব্দ নয়। যদিও এটা সূরার শুরুতে আসে, তারপরে এটি প্রথম শব্দ নয়, প্রথম শব্দ হচ্ছে ইকরা। যেহেতু এখানে বলেছে নাজিলকৃত প্রথম শব্দ কোনটি, তাহলে সঠিক অপশন হবে, উত্তর হবে ইকরা। বাকি অপশনগুলো ভুল হবে। আমাদের 15টি প্রশ্ন হয়েছিল। 16 নম্বর প্রশ্ন হচ্ছে মুজাররাদ শব্দের অর্থ কি? তো 1 নম্বর অপশন আছে বিশুদ্ধ, 2 নম্বর যুগযুক্ত, 3 নম্বর সম্পূর্ণ, 4 নম্বর বর্জিত। আমরা জানি মুজাররাদ মানে অর্থ হচ্ছে বাড়তি অক্ষর ছাড়া মূল শব্দ। মুজাররাদ শব্দের অর্থ কি? বাড়তি অক্ষর ছাড়া মূল শব্দকে মুজাররাদ বলা হয়। তো তার মানে হচ্ছে বর্জিত। বাকি যে 3টা অপশন আছে, বিশুদ্ধ এটাও হবে না, যুগযুক্ত এটাকে বলা হয় মাজিদ ফি, যেটার মধ্যে যুগ আছে এটাকে বলা হয় মাজিদ ফি, এটাও হবে না। আমাকে জানতে চেয়েছে মুজাররাদ শব্দের অর্থ কি। সম্পূর্ণ আল খিতাম মানে আর তামাম মানে সম্পূর্ণ। তো যেহেতু বর্জিত আছে এখানে, তো সঠিক অপশন উত্তর হবে বর্জিত। 17 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, খোলাফায়ে রাশিদিনের মাঝে কোন খলিফা একাধারে কবি ও সাহিত্যিক ছিলেন? একাধারে কবি ছিলেন, আবার একাধারে সাহিত্যিক ছিলেন। তো আমরা জানি খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন খলিফা যিনি কবি, একাধারে কবি এবং একাধারে সাহিত্যিক ছিলেন, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বাকি অপশনগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কবি ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কবি ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবি এবং একাধারে খলিফা এবং কবি ছিলেন না। তো বাকি অপশনগুলো হচ্ছে ভুল। আলী রাদিয়াল্লাহু আনহু এটা হচ্ছে সঠিক অপশন। 18 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, নিম্নোক্ত কোনজন আব্বাসী যুগের খ্যাতিমান কবি ছিলেন? আব্বাসী যুগের খ্যাতিমান কবি যদি আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করি, তাহলে আব্বাসী যুগের খ্যাতিমান কবি ছিলেন হচ্ছে মুতানাব্বি। আমরা জানি আব্বাসী যুগের খ্যাতিমান কবি ছিলেন কে? মুতানাব্বি। আর ভুল অপশনগুলো হচ্ছে আর রুসাফি, যিনি ছিলেন আধুনিক যুগের কবি। আর রুসাফি আধুনিক যুগের কবি ছিলেন। হাফেজ ইব্রাহিম, তিনিও ছিলেন আধুনিক যুগের কবি। আল বারুদি, তিনিও ছিলেন কি? আধুনিক যুগের কবি। বাকি 3টি অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে রুসাফি, হাফিজ ইব্রাহিম, আল বারুদি। ওনারা তিনজনই ছিলেন কি? আধুনিক যুগের কবি। আর মুতানাব্বি ছিলেন শুধু আব্বাসের যুগের কবি। তো 19 নম্বর প্রশ্নটির দিকে আমরা লক্ষ্য করি, নিম্নের কোন কবির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পরোয়ানা জারি করার পরও তাকে কবিতা শুনে তাকে ক্ষমা করে দেন? আমরা সকলে এই ঘটনা জানি। মৃত্যু পরোয়ানা জারি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন কাব ইবনে জুহাইর এই কবিকে। যেহেতু আমরা এটা একটি ঘটনার মতো বলতে গেলে, তো এই অপশনটা হচ্ছে সঠিক, কাব ইবনে জুহাইর। বাকি অপশনগুলো হচ্ছে ভুল। কায়েস ইবনে খাতিম হবে না এখানে, হাসান ইবনে সাবিত হবে না। হাসান ইবনে সাবিত আমরা ইতিপূর্বে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহাত এটাও হবে না। তো সঠিক অপশন হচ্ছে খ নাম্বার, কাব ইবনে জুহাইর। সর্বশেষ প্রশ্ন, আমাদের মুস্তাফা শব্দটি কোন ভাব হতে নির্গত? ইস্তফা, ইয়াস্তফি, ইস্তফায়া ইয়াস্তফিউ। যদি এটা মূলত এরকম ছিল, ইস্তফায়া ইয়াস্তফি, অর্থাৎ ইফতাআলা ইয়াফতাইলু এই ওজনে ছিল। যদি আমরা দেখি তাহলে ইফতালের ওজন যেহেতু এখানে পাওয়া যায়, সুতরাং সঠিক অপশন হচ্ছে ইফতাল। বাকি ইস্তেফাল যদি হয় তাহলে আলিফের পর একটি সিন আসা লাগে, যেহেতু এখানে নেই, তাহলে এই অপশনটি হবে না। ইনফিয়ালে ফা কালিমার পূর্বে একটি নুন থাকে, তো যেহেতু এখানে নুন নেই, সুতরাং এটিও হবে না। ইফআল তো হবেই না। তো যেহেতু আমরা প্রথমেই সঠিক অপশনটি পেয়ে গেছি যে মুস্তাফা শব্দটি কোন বাব থেকে নির্গত, বাবে ইফতিআল থেকে নির্গত। তো যেহেতু আমাদের 20টি প্রশ্ন শেষ হয়েছে, তো আমরা মোটা দাগে 20টি প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা মোটা দাগে কয়েকটি বিষয় পাই, যেই বিষয়গুলো থেকে বারবারই প্রশ্ন আসে। তো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে 1 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত,
আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কয়েকটি বিষয় থেকে প্রশ্ন আসে। 1 নম্বরে যদি আমরা বলি তাহলে ভাব সম্পর্কিত 4টি প্রশ্ন এসেছে। ভাব সম্পর্কিত যদি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে ভাব সম্পর্কিত 4টি প্রশ্ন, এটা বছরের পর বছর ঘুরে এই সম্পর্কিত প্রশ্ন অনেক হয়। সুতরাং ভাব সম্পর্কিত বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যদি দেখি লাজেম মুতাআদ্দি, অর্থাৎ কোনটা ফেলে লাজেম, কোনটা ফেলে মুতাআদ্দি, এই সম্পর্কিত প্রশ্ন আসে। 3 নম্বর মুআরাব মাবনি, মুআরাব মাবনি থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে, কোন শব্দটি মুআরাব, কোন শব্দটি মাবনি, এভাবে আসে। অথবা মাঝে মাঝে এভাবে আসে যে ফেলে লাজেম কাকে বলে, ফেলে মুতাআদ্দি কাকে বলে। আরেকটি বিষয় হচ্ছে মারফুআত, মানসুবাত, মাজরুরাত। আমাদের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি আজকে, তাহলে শুধু আমরা মারফুআত আলোচনায় এসেছে। মারফুআতের পাশাপাশি আমরা মানসুবাত, মাজরুরাত এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। 5 নম্বর সকল হরফগুলো, যত ধরনের হরফ আছে, হরফে মুসাব্বা, বিল ফেল, হরফুল জর, আরো এরকম যত ধরনের হরফ আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আবার কয়েকটা প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি তাহলে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, যেমন জামিয়া শব্দের অর্থ কি, এভাবে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শব্দের অর্থ প্রতিশব্দ প্রত্যেক বছরই, বিশেষ করে গত বছর অনেক এসেছিল, 3টি প্রশ্ন এসেছিল গুরুত্বপূর্ণ প্রতিশব্দ। সবচেয়ে বেশি আরবিক সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রাসূলের জামানার কবি এবং আব্বাসের যুগ, আধুনিক যুগ, কয়েকটা যুগের কবিদের সম্পর্কে ধারণা রাখা। আরো কয়েকটি বিষয় আছে, ইসমি মুশতাক সম্পর্কে কিছু বিষয় আছে, 4 যুগের প্রসিদ্ধ কবিদের সম্পর্কে কিছু বিষয় আছে। তো এই প্রশ্নগুলো যদি আমরা মোটামুটি ভাবে আয়ত্ত করতে পারি এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করতে পারি, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে প্রতিনিয়ত যদি আমরা লক্ষ্য করতে পারি এবং আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। তো সকলের জন্য শুভকামনা, সকলের জন্য দোয়া, সকলেই দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।